হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএল সিরিজ লন্ড্রি রোমান্সের এপিসোড 4 মানে লাস্ট এপিসোড। এটা একটা শর্ট ড্রামা, 4টা এপিসোড, আজকেরটাই লাস্ট। যাই হোক, আমরা ড্রামায় ফেরত যাই, চলো। এপিসোড শুরুতে আমরা দেখতে পাই যে জাইমিন একটা ড্রিঙ্কসের বোতল নেয়, তার মনটা অনেক বেশি ভালো দেখা যায়। তারপর দেখা যায় যে সে লিফটের সামনে যায় এবং তখনই তার ফোনে একটা মেসেজ আসে যে ওর জবটা হয়ে গেছে। সেখান থেকেই ও মেসেজটা পায়, সেটা দেখে ওর মনটা আরও বেশি ভালো হয়ে যায়। দেখা যায় সে লিফট থেকে যখন বের হয় তখনই জিসুকের সাথে তার দেখা হয়ে যায়। ওকে দেখেই খুশি হয়ে যায় এবং বলে যে, "হাই, আমি পাস করে ফেলেছি।" কিন্তু তখনই ও দেখতে পায় জিসুকের কাছে বড় একটা বক্স। তখন জিসুকের কাছে আসে এবং বলে যে, "তুমি পাস করে ফেলেছো?" কিন্তু সে আরো বলে যে, "আমি তো তোমাকে বলেছি যে এটা অবশ্যই কাজ করবে।" কিন্তু দেখা যায় যে জাইমিনের মনটা খারাপ হয়ে যায় সেদিকে তাকিয়ে। তখনই দেখা যায় যে ওর দেখা-দেখি জিসুক ওর দিকে তাকায় এবং তখনই জাইমিন জিজ্ঞাসা করে যে, "ওটা কি?" জিসুক তখন বলে যে, "আমি ভাবছি কয়েকদিনের জন্য সেউল ছেড়ে চলে যাব।" তখনই দেখা যায় যে জাইমিন জিজ্ঞাসা করে যে, "কিন্তু কেন?" তখনই জিসক আবার বলে যে, "আসলে এটা আমি আমার জব ছাড়ার পরে ভাবছিলাম যে কোথাও নিরিবিলি গিয়ে আমি একটু রেস্ট নেব।" জাইমিন তখন বলে যে, "তাহলে আমার কি হবে? আমি কি করব?" তখনই ওর কাছে আসে জিসক এবং তখন দেখা যায় সে কিছু বলতে নেয়। কিন্তু ও আবারও বলে যে, "তাহলে গতকালকে আমরা যেটা করলাম, তারপর আপনি আমাকে এভাবে পিছনে ফেলে চলে যেতে পারেন না।" দেখা যায় যে জিসক সে কিছু বলতে নেয়, কিন্তু জাইমিন তাকে থামিয়ে দেয়। "এসবের পরও আপনি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছেন?" তখনই দেখো জিসক ওর কাছে আসে এবং তখন জাইমিন আবার বলে যে, "আমি ইভেন আপনার নামটাও জানি না। আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনি যেথায় খুশি চলে যান। এমনটা না যে আপনি কোথাও গেলে আমার কথা ভাববেন। আপনি যেথায় খুশি চলে যান।" এই কথা শুনে দেখা যায় যে জিসুক ওর কাছে যায় এবং ওর হাত দুটো ধরে। তখনই দেখা যায় যে জাইমিন আরো রেগে যায় এবং বলে যে, "চলে যান। জাস্ট যেথায় আপনার যাওয়ার চলে যান।" সে আরো বলে যে, "এমনিতেও আমরা দুজনে কিছুই না। আমি একাই শুধু ভুলভাল ভেবে যাচ্ছি।" তখনই জিসুক ওকে কাছে টেনে নেয় এবং জড়িয়ে ধরে। আর বলে যে, "এসব কিছুই না।" তখনই দেখা যায় যে জাইমিন আরো বলে যে, "আসলে আমারই ভুল। আমি নিজের মতো করেই সবকিছু ভেবে বসে আছি।" সে আরো বলে যে, "আমি জাস্ট আপনার সাথে সেলিব্রেট করতে চেয়েছিলাম আমার যে জবটা হয়েছে তার জন্য।" এরপর দেখা যায় যে জিসুক ওকে সান্ত্বনা দিতে থাকে। তখন ও মনে মনে একাই বলে যে, "আমি আপনার আরো কাছে যেতে চেয়েছিলাম। আপনার নাম লন্ড্রিমের থেকে চেঞ্জ করে খুব কাছের একটা নাম দিতে চেয়েছিলাম আপনাকে। এবং আমি ওই যে ছেঁড়া শার্ট সেটার মতো কোনো রিলেশন চাইনি। আমি একদম ডিসেন্ট পারসনের মতো আপনার সাথে রিলেশনটা চেয়েছি। আর সেই ডিসেন্ট রিলেশনশিপটা আমি আপনার সাথেই চেয়েছি।" এবং তাকে সে আরো বলে যে, "আমার যে ইমোশন সেটা ঝড়ের বেগে চলছে এবং আমি অনেকটা নিরুপায় হয়ে গেছি। আপনার যে ফ্যামিলিয়ার ফেব্রিক সেন্ট সেটা আমার ভেতরটাকে একদম সফট করে দিচ্ছে এবং আমি আরো কাছাকাছি আসতে চাইছি আপনার।" তখন দেখা যায় যে জিসক বলে যে, "আমি তোমার কাছে কি?" তখনই দেখা যায় জাইমিন একটু কান্না করতে নেয় এবং বলে যে, "আমি জানি না।" তখন জিসক হেসে ফেলে এবং বলে যে, "লন্ড্রি মেট?" দেখা যায় যে জাইমিন বলে যে, "আমি একদমই জোকস করার মুডে এখন নেই।" তখনই জিসক বলে যে, "আমি কাং জিসক এবং এটাই আমার নাম। আমি 34 ইয়ার্স ওল্ড এবং আমি 10 বছর একটা ডিসেন্ট কোম্পানিতে জব করেছি। আর এখন বর্তমানে আমি বেকার আছি।" তখন দেখা যায় ওকে সামনে আনে এবং বলে যে, "তুমি আর কি জানতে চাও আমার সম্পর্কে?" জাইমিন তখন বলে যে, "তাহলে আপনি চলে যেতে নিয়েছিলেন কেন?" তখনই জিসক বলে যে, "একটা লোকের জন্য আমি এই সেউলে থেকে যেতে চেয়েছিলাম। তুমি কি আমার সেই লোকটা হবে?" জাইমিন তখন মাথা নেড়ে হ্যাঁ বলে। দেখা যায় জিসক আবার ওকে জড়িয়ে ধরে এবং তখন জাইমিন আবার বলে যে, "প্লিজ আপনি যাবেন না। আমার এখনো অনেক কিছু জানা বাকি আছে আপনার সম্পর্কে।" দেখা যায় ওদের দুজনের চোখেই পানি চলে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা দুজনে বাসায় চলে আসে এবং তারা দুজনে ড্রিঙ্কস করছিল। দেখা যায় দুজনের মুখে অনেক বেশি হাসি-খুশি। জাইমিন বলে যে, "ইন্টারভিউতে আমার উপর অনেক প্রেশার চলে গিয়েছিল। আমি তো অলমোস্ট কোশ্চেনের আনসার না করেই আসতে নিয়েছিলাম।" তখনই জিসুক বলে যে, "তারপর কি করলে? তুমি কি ঠিকমতো আনসার দিতে পেরেছো?" জাইমিন বলে যে, "হ্যাঁ।" তারপর সে আরো বলে যে, "আমি তো অলমোস্ট বলতেই নিয়েছিলাম যে এই যে কাপড়-চোপড় এর মূল্যায়ন আমাকে অবশ্যই করতে হবে, এর মর্যাদা রাখতে হবে।" তখনই দেখা যায় যে জিসুক বলে যে, "তুমি কি সত্যি সেটা বলেছো?" তখনই দেখা যায় যে জাইমিন বলে যে, "হ্যাঁ, আমি সত্যিই বলেছি যে এটা আমি ধার করে এনেছি এবং এর মর্যাদা অবশ্যই আমাকে রাখতে হবে। প্লিজ আমাকে পাস করিয়ে দিন। আমি তো প্রায় এটা বলেই ফেলেছিলাম।" এই কথা বলেই ও প্রাণ খুলে হাসে। দেখা যায় জিসক ওর দিকে তাকিয়ে থাকে এবং বলে যে, "আমি তোমার এই হাসিটাই দেখতে চেয়েছিলাম। এই হাসিমাখা মুখটাই আমি আরো একবার দেখতে চেয়েছিলাম।" তখন জাইমিন বলছে, "কি বললেন? আপনি কি বোঝাতে চাইছেন?" তখন দেখা যায় যে জিসক সে বলে যে, "আমি যখন তোমাকে ১ম দেখলাম আমি এটা ভেবেই অবাক হচ্ছিলাম এবং আমার কাছে খুব ভালো লাগছিল যে তোমার এক্সপ্রেশন একটু পরপরই চেঞ্জ হচ্ছে। বাট পরে আমি সেটা মিস করেছি। কিন্তু এখন তোমাকে এত ব্রাইটলি হাসতে দেখে খুব ভালো লাগছে।" তখনই জাইমিন বলে যে, "আর এরকম একটা পারসন কি আপনি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন?" তখন জিসুক একটু হাসে এবং বলে যে, "আসলে আমি চাইছিলাম যে তুমি আমাকে আগলে রাখো। আমি ভেবেছিলাম যে আমি মনে হয় ভুল ভাবছি যে তোমার আমার ফিলিংস মনে হয় আলাদা।" এরপর দেখা যায় যে সে আরো বলে যে, "আসলে আমি ভয় পাচ্ছিলাম আর আমার ধৈর্যেরও বাঁধ ভেঙে যাচ্ছিল। তোমার প্রতি যে আমার ফিলিংস আমি সেটা কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না।"
সেজন্যই আমি যেভাবে আমার কোম্পানি থেকে চলে এসেছি, আমি চেয়েছিলাম এভাবে তোমার কাছ থেকেও পালিয়ে যেতে। জাইমিন তখন বলে যে, যার প্রতি আমার কোনো ফিলিংস নেই, তাকে আমি কখনোই কিস করব না। তারপর সে আরো বলে যে, আমি এত ইজি না যে এত ইজিভাবে আমি আমার শরীর বা মন কাউকে দিয়ে দেব। এই কথা শুনি জিসিওক তার হাতটা সে জাইমিনের ঠোঁটের উপর বোলাতে থাকে এবং দেখা যায় যে দুজনের দিকে অনেক প্যাশনেটলি তাকায়। এরপর সে জাইমিনের কাছে আসতেই বলে যে, এটা তোমার কংগ্রাচুলেশন গিফট তোমার জবটা পাওয়ার জন্য। এরপর সে গিয়ে দেখা যায় যে ওর ঠোঁটে একটা ডিপলি কিস করে এবং এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। মানে পুরো ড্রামাটাই এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।